আজকের দিনটা মঙ্গলবার। ঘুম থেকে উঠেই দেখি একটা রোদ ঝলমলে সকাল। তো সবার আগে ফার্স্ট কাচাকুচিটা করে নিলাম। কটা কাচাকুচি করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে সকালটা উঠেই বেশ রোদ ঝলমলে হয়েছে, তো কটা কাচাকুচিও করে দিলাম, তোমাদের দেখালাম। তো দেখো স্নানও হয়ে গেছে, কিন্তু মাথাটাতে না আঁচানোর সময় পাইনি। স্নান করতে করতে সবাই পড়তে চলে এসেছিলো, উঠেই পড়ানো হয়ে গেল। তো পড়িয়ে উঠে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, অনেক দেরি হয়ে গেছে আজকে। ভাতটা বসিয়ে দিয়েছি, এবার পুজো করে নেব। তো কাচাকুচি অনেকটা করতে পেরেছি, আর এই যে এই কটা বাকি আছে, ওই যে দেখতে পাচ্ছ খাটের উপর, এই কটা কাচাকুচি করলে ব্যাস কমপ্লিট। তো বেড়াতে যাওয়ার রেস তো থাকবেই, তাই না? ঠিক আছে, চলো তাহলে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি গরম আজকে। তো আমি রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি। আজকে আমার জামাই জাল পেতে মাছ ধরেছিল, তো সকালবেলা সেই মাছ দিয়ে গেছে। তো মাছটাই ঝোল করব, আর সেই কচুরলতি নিয়েছিল তোমার দাদা, সেই কচুরলতিটা তো খাওয়াই হয়নি, আজকে কচুরলতিটাই রান্না করবো ভাবছি। তো সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি। সকালে আগের দিনের ডাল ছিল ফ্রিজে, মাংস ছিল একটু, আর কালকে নিরামিষ তরকারি ছিল। তো ওগুলোই বার করে গরম করলাম, আর সাথে একটু আলু সেদ্ধ দিয়েছি আর মাছ ভাজা, ব্যাস এটাতেই হয়ে যাবে। ওকে ফোন করলাম যে এসে খেয়ে যাও। খেলে ঘুম থেকে উঠে, কালকে রাতেও শরীরটা ভালো ছিল না, কালকে রাতেও খুব কাশি হয়েছে। মানে আজকে দিয়ে 4 রাত ঠিক করে ঘুমায় না, আমরাও ঘুমাই না, এভাবেই চলছে। তো উঠে ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি গেল, ওকেও ডাকবো, খাওয়া দাওয়া করে নেবো। 10:30 বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেল। তো এদিকে রোদও বেরিয়ে, জামা কাপড়গুলো আরেকবার গিয়ে উল্টে দিয়ে আসলাম। কখন মেঘ হয়ে যায় বলা তো যায় না, মানে বর্ষাকালের মেঘ জানোই, যখন যখন তখন রোদ, যখন তখন বৃষ্টি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ততক্ষণ সাথে থাকো। ঠিক আছে। তো ঘুমাতে পারলো না, আবার কাশি হচ্ছিল। তো আজকে হচ্ছে পাশের বাড়ি কাকা কাকিমার অ্যানিভার্সারি, তো একটু গেলাম হেল্প করে দেওয়ার জন্য। কাকিমা বললো কিছু করতে হবে না, রাতে ওখানে নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাবো। ঈশানকে তার আগে একটু পড়িয়ে নিই, তাহলে সাথে থাকো। তো ঈশানকে পড়াতে বসেছি। ঈশান আজকে গেছিলো একটা বার্থডেতে, একটা আমাদের বাড়ির পাশে একটা বাচ্চার আজকে 5 বছরের জন্মদিন। ওর অনুষ্ঠানটা হবে বৃহস্পতিবারে, কিন্তু আজকে একটু জন্মদিনটা পড়েছে, তো আজকে একটু কেক কাটা হয়েছে। তো ঈশানকে ডেকে নিয়ে গেল, তো গেছিলো, এখন আসলে এখন বসলাম পড়াতে। এই যে, আর এই যে পাগলাটা এসে বসে রয়েছে, তোমাদের বাড়ি যাব, তোমাদের বাড়ি যাব। এই যে কাকিমার জালনা আর আমার জালনা পাশাপাশি, আমরা এখানেই বসে সর্বক্ষণ গল্প করি। মানে এমন হয় রাত 12টা পর্যন্ত কাকিমা আর আমি এই জালনায় বসে গল্প করি। তো ওখান থেকে যাচ্ছে, ও বউ তোমাদের বাড়ি যাব, তোমাদের বাড়ি যাব, আবার কাকিমা একটু এগিয়ে দিল, ঈশানকে নিয়ে আসলো। আসলে আমাদের উঠোনটা না খুব জঙ্গল হয়ে গেছে, মানে এত সাফ করা হয় জঙ্গল, কিছুতেই ঠিক হয় না। মানে 2 দিন পরে আবার যা তাই, এই চলছে। বর্ষাকালটা মানে শীতকাল আসলে হয়তো জঙ্গলটা একটু কম থাকবে। তো যাই হোক, ওকে একটু পরিয়ে নিই, তারপরে যাব কাকিমাদের বাড়ি। কাকিমার আজকে অ্যানিভার্সারি, আগেই বললাম, নেমন্তন্ন আছে রাতে। তো স্বপন একটা কেক আনতে গেল, বললো এটা কেক নিয়ে যায়, তাহলে কেকটা কাটিং করাই। তো এইটুকুনি আসুক, তারপরে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দেখো কাকিমাদের বাড়ি যাচ্ছি। এই শাড়িটা পরে নিলাম সিম্পলভাবে। তো স্বপন নিয়ে এসছে কেক, বলছে কাকা কাকিমাকে দিয়ে কেক কাটাবো। তো কেকটা নিয়েই আমি যাচ্ছি, তো চলো গিয়ে দেখি। তো কাকা কাকিমার সাজ চলছে, দেখো কি নিয়ে এসছে স্বপন। কেকটাও নিয়ে এসছে, খুব ভালো। ওই তো এখানে ওটা ওরকমই, ওটা পাপাকে সরাও, ওকে ধরে রাখবো, ছিটকে যায় তো। হ্যাপি অ্যানিভার্সারি, এই সেলফটা ফটো ফটো দূর করে এখানে হই গেছে, ও সেলফি
আরে ওখানে চিহ্ন আছে, ওই পাকে মারতে হবে তবে। দেখো আমি চারিপাশে একটু ভিডিও করলাম, সবাই আছি আমরা উপস্থিত, মানে আমাদের এই 3টে ফ্যামিলি নিয়েই সব কিছু করা হয়। তো কাকা কাকিমা রাখির মা সবাই আমরা উপস্থিত আছি। তো কাকা কাকিমার এটা হচ্ছে 12 মানে 12 বছরের বিবাহবার্ষিকী। তো কাকা তো ডিফেন্স লাইনে চাকরি করে, কাকা বাড়ি থাকে না, তো ম্যাক্সিমাম বিবাহবার্ষিকীতেই কাকা ডিউটিতেই থাকে। তো এবার যেহেতু কাকা আছে ওই জন্য একটু সেলিব্রেশন হলো, তো ভালোই লাগলো, আমাদের সন্ধ্যাটা ভালোই কাটলো। বাচ্চাগুলো বেশি মজা করেছে। দেখো সেলটা নিয়ে এসেছিলো দাদা, সৌভিক ঠিক করে ফাটাতেও পারলো না, সেলটা ওখানে নষ্ট হলো। আর এই যে ছোটো খুদে, এইটা বেশি মজা করেছে। দেখো এখন কেক মাখামাখি করবে, মানে ওকে আটকায় কে, দেখো কেক নিয়ে পুরো মাখামাখি করবে, বেশ মজা করলো। দেখো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সবার। ভালো খেতে, ভালো দেখি দেখি মুখে কি পড়েছে। উঠে আসো পাপা, কই আরে ইয়েটা মিষ্টি দোকানটা করেছে না, মিষ্টি দোকানের বাইরেটা পরিষ্কার হচ্ছে, তারপর খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। মেনুতে ছিল ডাল, চিপস আর খাসির মাংস, মিষ্টি। তো রাতের খাবার, হালকা খাবার। তো রান্নাটা কাকিমা একাই করেছিল, রান্নাটা খুব ভালো হয়েছিল, সবারই খুব পছন্দ হয়েছিল। তো দেখো ওপর দিয়ে নিচ দিয়ে আমরা সবাই বসে গেছি, আমাকে ওপরে দিয়েছে, আমি আর ঠাকুমা ওপরে, আর এই পুচকেগুলো সব নিচে। দেখো সৌভিকও পরিবেশন করছে। সৌভিক আজকে পরিবেশন কোনোবার করতে দেখিনি, আজকেই দেখছি সৌভিক ফার্স্ট পরিবেশন করছে, দিয়ে লাস্টে সৌভিক খেতে বসলো। আর ওই ছোটো পুচকেটাকে দেখো কীভাবে মাখামাখি করে খাবে। তো আমিও খেতে বসে পড়লাম, রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তো খাওয়া দাওয়া করলাম, স্বপনরা ওপরে ছিল, ওপরে একটু গল্প টল্প করছিল। তো সব শেষে ওরা এসে খেলো। খেতে বসে আবার একটা নেমন্তন্ন পেলাম, রাখির জন্মদিন নেক্সট দিন, মানে জন্মদিন আগেই হয়ে গেছে, পরের দিন মানে বুধবারের দিন খাওয়া দাওয়া হবে, সেই নেমন্তন্নটাও আমাদেরকে করা হলো ওখানে। কিন্তু রাখির হাজব্যান্ড রাখিকে রান্না করে খাওয়াবে, এরকম একটা ব্যাপার হবে, খুব ইন্টারেস্টিং হলো ওই যে হাজব্যান্ড। তো ঠিক আছে, ওখানে যেতে হবে পরের দিন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। শুভরাত্রি।